বুদ্ধি আর শক্তি দুইটা থাকলে আপনি জয়ী পুরো বিশ্বে। আসসালামু আলাইকুম। ৫টা ভিন্ন ধরনের সালাদ রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিগুলা খেলোয়াড়রা খেয়ে থাকেন। তো তারা কিভাবে এই সালাদগুলা খেয়ে তাদের শরীরে যে ফিটনেস ধরে রেখেছে, তো সেই সালাদগুলো আর রেসিপিগুলো শেয়ার করব। তো প্রথমে আমি যে সালাদটা করব, ক্যাশনাট সালাদ আমরা কম বেশি রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো এই সালাদটার জন্য আমি প্রথমে কিছুটা মুরগির মাংস, বুকের মাংস, তারপর হচ্ছে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, কিছুটা লবণ, সয়া সস দিয়ে এটাকে আমি কিছুটা গোলমরিচ দিয়ে আর কিছুটা লাল মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, কারণ অনেকেই বেশি করে, মেম্বার কম থাকলে কম করে। তো একটা ডিম ফেটে তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি এখন নেড়ে চেড়ে এক সাইডে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ২০ মিনিটের জন্য রেখে এর মধ্যে অন্য যে উপকরণগুলো আমি কেটে নিয়েছি, তো এর মধ্যে একটা প্যানে তেল বসিয়ে এখানে আমি কাজু বাদামগুলো খুব হালকা আছে এগুলোকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমি সেই চিকেনগুলো ২০ মিনিট পর এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আসলে হেলদি খাবার কম বেশি সবাই পছন্দ করে, আর যারা খেলে মাঠে তাদের তো কোনো তুলনাই হয় না। তো এর মধ্যে আমি বাটার দিয়ে এগুলাকে এখন আমি বাটারটা গলিয়ে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিচ্ছি গাজর, আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর ৩ রকমের ক্যাপসিকাম নিয়েছি। তো এই ক্যাপসিকামগুলো দিয়ে এগুলাকে আমি কতক্ষণ হালকা আছে এগুলাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু এটা সালাদ রেসিপি। তো এর মধ্যে আমি এগুলো ভাজা শেষ। তো এখানে আমি সেই কাজু বাদামের সাথে কাজু বাদাম, চিকেন, তারপরে হচ্ছে কিছুটা শসা, সয়া সস, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, তারপরে হচ্ছে টমেটো সস, আর হচ্ছে চিলি সস, এগুলো দিয়ে এখন আমি একদম সসটা রেডি, দেখতে পাচ্ছেন। তো এরকম একটি হেলদি খাবার খেলে তো আপনার স্বাস্থ্য এমনিতেই ভালো লাগবে। আর কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, আর কিছুটা দিয়ে দিয়েছিলাম এখানে লেবু রস। তো আমার সালাদটা রেডি। আমার দ্বিতীয় সালাদ হচ্ছে লেমন চিকেন সালাদ রেসিপি। তো এই লেমন চিকেন সালাদ রেসিপিটাও কিন্তু খুবই ইজি। আর প্রত্যেকটা মানুষই কিন্তু, আমরা যারা ডায়েট করি কিন্তু আমরা কিন্তু হেলদি খাবারগুলোই খেয়ে থাকি, কারণ হেলদি খাবার না খেলে আপনি আপনার স্বাস্থ্যটা ঠিক রাখতে পারবেন না, ব্যালেন্স ডায়েট বলে কথা। তো এর জন্য আমি এখানে শসা, টমেটো, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আর কিছুটা লেটুস পাতা দিয়ে এখানে আমি মুরগির বুকের মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে সে সিদ্ধ করে মুরগির বুকের মাংসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আর এখানে আমি যে লেমন, কিছুটা লবণ, তো এখানে প্রত্যেকটা উপাদান কিন্তু, আর কিছুটা দিয়ে দিচ্ছি চিনি, আপনারা চাইলে চিনির পরিবর্তে মধুটা দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেমন জুসটা, আর কিছুটা লেবুর রস। এটা হচ্ছে লেমন চিকেন সালাদ, এটা অসাধারণ খেতে, দুর্দান্ত। আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারেন, কিন্তু আমার কাছে সরিষার তেল এই সালাদটা বেশি ভালো লেগেছে। তো আপনারা দুইভাবে ট্রাই করতে পারেন। তো এইসব ধরনের সালাদ যদি আপনি খেয়ে থাকেন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে না তো কার স্বাস্থ্য ভালো থাকবে? যারাই বিশ্বকাপ বলেন, ওয়েট লস করতে চান, তারা কিন্তু এইসব ধরনের খাবারগুলাই খেয়ে থাকে। তেল, মশলা, ঝাল এগুলা আসলে খুব একটা মানুষ খায় না। তো যাই হোক, আমার সালাডটা এখন একদম রেডি, লেমন চিকেন সালাডটা। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা আকর্ষণীয়। যদি আপনারা ট্রাই করে থাকেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমারটা দুর্দান্ত হয়েছে। আর এই সালাদ রেসিপি, প্রত্যেকটা রেসিপি আমি সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ফ্রুট সালাডটা। তো এই ফ্রুট সালাডটাও কিন্তু আপনারা চাইলে খুব ইজিভাবে করে নিতে পারেন, কারণ আমরা ডায়েট করি কিংবা সালাদ বলেন, ফ্রুট বলেন, এগুলা আসলে কি ডায়েটের জন্য এগুলার কোনো বিকল্প হতেই পারে না এগুলা ছাড়া। তো এই ফ্রুট সালাদের জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আপেল কুচি, তারপরে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী ফল অ্যাভেলেবেল থাকলে দিতে পারেন। তো আমার হাতের কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, তো আমি এগুলো দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম আমি পেয়ারা, তারপর দিয়ে দিলাম হচ্ছে শসা। তারপরে এখানে আমি ২ ধরনের আঙ্গুর নিয়েছিলাম। এখানে আমি
গ্রিন আঙ্গুর, তারপর হচ্ছে ব্ল্যাক আঙ্গুর, দুইটা আঙ্গুরে আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে এর মধ্যে কিছুটা কলা, এরকম একটা যদি ফ্রুট সালাদ আপনি যদি দিনে একবার খান তাহলে আপনার সারাদিনের চাহিদা, খাবারের যে চাহিদা এখানেই কিন্তু পূরণ হয়ে যায়। তো এখানে কলা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও দিতে পারেন, যেহেতু আমি ডায়েটের জন্য নিচ্ছি তাই টক দই দিচ্ছি। আর আপনারা মিষ্টি দইটা দিতে পারেন যারা প্রথম থেকে শুরু করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে তারপরে আমি এখানে কিছুটা চিনি দিয়েছি, কারণ হচ্ছে এই সালাডটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি, সে বলেছে চিনি দেওয়ার জন্য। তা আমি 2 রকম করে বানিয়েছিলাম, আমারটা চিনি ছাড়া ওরটা চিনি দিয়ে, আর কিছুটা হিমালয়ান পিঙ্ক সল্ট তো ডায়েটের জন্য, আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। তো আপনারা এখানে চিনির পরিবর্তে যারা ডায়েট করবেন অবশ্যই মধুটা অ্যাড করতে পারেন, ভালো লাগবে খেতে। তো আলহামদুলিল্লাহ এই রেসিপি এমনকি এই সালাদগুলো খেয়ে আমি 15 কেজি ওজন কমিয়েছিলাম মাত্র 8 দিনে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার কোন সালাডটা আপনাদের কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার এখানে কিন্তু কিছুটা পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতাটা কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে। আর অনেকের গ্যাসের প্রবলেম থাকে, আপনারা কিন্তু এই পুদিনা পাতাটা দিলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু চলে যাবে যদি আপনি ডায়েট করতে চান। অনেকে গ্যাস্ট্রিকের জন্য কিন্তু ডায়েটিংটা আসলে ফলো করতে চায় না, বলে যে আমার গ্যাস্ট্রিক আছে, না খেয়ে থাকতে পারি না। তো আপনারা পুদিনা পাতাটা এখানে অ্যাড করলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা 100% চলে যাবে। কারণ আমি এটার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট পেয়েছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই সালাডটা খেয়ে। তো আমি এখানে প্রত্যেকটা সালাদ কিন্তু আমি একসাথে বানাই নাই, অনেক দিন লাগিয়ে বানানোর পরে শ্যুট করে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। তো এর মধ্যে আমি আরেকটা সালাদ আপনাদের জন্য, নর্মাল সালাডটা আকর্ষণীয়ভাবে কিভাবে মজা করে খাবেন, তো এর জন্য আমি কিছুটা নিয়ে নিলাম গাজর, ক্যাপসিকাম, তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে আপেল কুচি, তারপরে নিয়ে নিচ্ছি আমি কিছুটা বাঁধাকপি। তো আর বাঁধাকপিটাকে আমি কিন্তু হাফ বয়েল মানে জাস্ট গরম পানিতে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিয়েছি, কারণ এখানে একটা জীবাণু থাকে, এই জন্য আমি এটা এখানে বাঁধাকপিটা আপনারা চাইলে কাঁচাও খেতে পারেন কোনো সময়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জীবাণু থাকতে পারে, তো আমি এখানে এটাকে এইভাবে নিলাম। তো আমি এখানে কিছুটা লেবু রস, কিছুটা ব্ল্যাক পেপার, কিছুটা হচ্ছে বিট লবণ, কিছুটা মধু, তারপরে হচ্ছে এগুলা দিয়ে আমি কিছুটা চাট মশলা আর কিছুটা অলিভ অয়েল দিয়ে এই সালাতে যে এটা দিব, তো এই উপকরণটা দিয়ে আমি এখানে সালাতে এটা ঢেলে দিচ্ছি, ঢেলে এটাকে আমি নেড়ে চেড়ে নিব। আর অবশ্যই লেবুর রসটা প্রত্যেকটা সালাতে ইউজ করার চেষ্টা করবেন, এতে টেস্ট বেড়ে যায়। তো এগুলা দিয়ে এখন আমি এগুলাকে মিক্স করে নিচ্ছি। খুবই মজাদার এমনকি হেলদি একটা রেসিপি বলতে পারেন। তো আমার এখানে আমার ডায়েটের সালাদ আছে, কিংবা আপনারা চাইলে নর্মাল যে চিকেন সালাদ আছে, আপনারা যেটা মন চায় সেটাই আপনারা ট্রাই করতে পারেন। কিন্তু প্রত্যেকটা সালাদে অনেক হেলদি এমনকি স্বাস্থ্যসম্মত। তো দেখতেই পাচ্ছেন আমার সালাডটা একদম রেডি, আর এই সালাডটা খেতেও অনেক মজা ছিল। তো আমি এখানে মানে এই সালাদগুলো খেয়ে আমি আমার ওয়েট লস করেছিলাম 15 কেজি। তো সেটার গল্পই এমনকি সেটার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একদিনে একটা সালাদ কিন্তু খেয়ে কিন্তু কেউই করতে পারে না। তো যাই হোক, আমার দ্বিতীয় সালাডটা হচ্ছে, এটাও আমি মানে চেষ্টা করেছি প্রোটিন যে সালাডটা, আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি থাকে, এখানে আপনি সব ধরনের পাবেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা শসা, তারপরে কিছুটা নিয়ে নিচ্ছি টমেটো, তারপরে আমি এখানে কিছুটা নিয়ে নিব হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ। তো এই যে প্রত্যেকটা সালাদ এমনকি কিছুটা গাজর দিয়ে, ধনে পাতা দিয়ে, আর এখানে আমি যে ডাবলিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু খুব হেলদি একটা সালাদ, যারা অনেক উইক, প্রেশার লো, তারা কিন্তু এই সালাডটা ট্রাই করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চাট মশলা, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ,
তারপরে কাঁচামরিচ কুচি দিয়েছি আর কিছুটা দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাট আমার কাছে এটা খুব ভালো লেগে গেছিলো। যেহেতু আমি সারাদিন ডায়েট করব, এমনকি সারাদিনের একটা বলতে পারেন, কিছুটা দিয়ে দিয়েছি আমি এখানে অলিভ অয়েল। তো দিয়ে আমি এই সালাডটা আমার একদম মিক্স করে নিয়েছি, রেডি। তো আমার কোন সালাডটা আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখছেন লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একটা ডিম দিয়ে দিলাম, একদম রেডি। তো এই খেলোয়াড়রা বলেন, আমরা যারা মানে যেসব ধরনের নায়ক নায়িকা সিনেমা দেখি, তারা কিন্তু এইসব ধরনের সালাদগুলাই খেয়ে থাকে। তো প্রত্যেকটা সালাদের রেসিপি আমি আপনাদের সাথে সহজভাবে তুলে দিই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেবেন। থ্যাংক ইউ।